নমস্কার, ওয়েলকাম টু ফিল্ড গসিপ। নতুন বছর পড়ে গেছে। নতুন বছরে আমরা নতুনভাবে নতুন বছরটা শুরু করেছি সবাই। এবং নতুন বছর মানে প্রত্যেকের নতুন নতুন রেজলিউশন থাকে। এরকম অনেকের রেজলিউশন থাকে নতুন বছরে যাতে তারা আরও বেশি দেখতে ভালো হয়, তাদের যাতে গর্জাসনেসটা আরও বাড়ে। এবং বিশেষ করে মেয়েদের তো অনেক রেজলিউশন থাকে যে তারা বিভিন্নভাবে নিজেকে আরও সুন্দর করে তুলবে। তো সেই সুন্দর করে তোলার বিভিন্ন পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নেলস। এবং এখন নেলস আর্ট যেটা বা নেলসকে আরও সুন্দর করে তোলার বিভিন্ন দিক চলে এসেছে এবং সেটার উপর আরও বিভিন্ন কাজ করা হচ্ছে। সেই রকমই আমরা এমন একটা জায়গায় চলে এসেছি, সেখানে হচ্ছে নেলস আর্টের ওপর বিভিন্ন কাজ হবে এবং খুব সদ্যই সেটা ওপেন হয়েছে। এবং যিনি ওপেন করেছেন তিনি আমার পাশেই রয়েছেন, তাকে সকলেই চেনেন, প্রেরণা ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত এবং এখন নিয়মিত ব্লগ করার মাধ্যমে মানে মানুষের বেডরুমে পৌঁছে গেছেন বলা চলে। তো তার নতুন যে জার্নিটা শুরু হয়েছে সেটা নিয়ে কথা বলবো এবং এটা কোথায় লোকেটেড কি সেগুলো সব আপনাকে জানাবো। তো পুরো ভিডিওটা আপনারা চোখ রাখুন। নিজের সন্তান, তো এর প্রতি মায়া, ভালোবাসা, টান একটা অন্য রকম। গ্লিটস নেল স্টুডিও বাই প্রেরণা একটা স্বপ্নের মতো স্বপ্ন পূরণ হলো আমার। আমি একটাও কোনো লোকাল আইটেম বা লোকাল প্রোডাক্ট আমি রাখিনি, আমি সবটা চেষ্টা করেছি একটা ব্র্যান্ড রাখতে। বেবিকে একটু মানে আমি স্টেবল করে দিয়ে তারপরে হয়তো 2 মাস 3 মাস পর আমি আবার প্রজেক্টে ফিরবো। কিনকেও আমি হসপিটালের সাথে দেখা করে ওকে বলেছিলাম যে বেরো তাড়াতাড়ি বেরো, সুস্থ হয়ে তাড়াতাড়ি বেরিয়ে আয়। এবং ওখানেও যারা ছিল তারাও তখন বলেছে হ্যাঁ হ্যাঁ বেরিয়ে পার্লারে যাবি, এরকম ভাবে বসে আছিস, চুল উস্কো মুখ শুকিয়ে গেছে, প্রেরণার ওখানে গিয়ে নেলস করবি। রূপসাদি রিবান কাটিং, কেক কাটিং এর সময় ছিলেন এবং রূপসাদি অনেক আশীর্বাদ করেছে, অনেক ভালো কথা বলে গেছে। মা বাবার প্রচুর এনকারেজমেন্ট পেয়েছি, ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি। এইবারেও যখন আমি এটা ভেবেছি তখনও মা বাবা বলেছে একদম কর। মা তো ভীষণ খুশি। ফুল জানুয়ারি মাসে কিন্তু ফ্ল্যাট 10% অফ চলছে যা বিল হবে তার উপর। ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন্স ডে উইকে নতুন অফার আসছে, সেই অফারটা আমার রেডি হচ্ছে, হলেই আমি সেটা গ্লিটসের পেজে দিয়ে দেবো। প্রথমেই কনগ্রাচুলেশনস যে এইরকম একটা মানে তুমি অ্যাক্টিং করতে তখন লোকে অ্যাক্ট্রেস বলতো, তারপরে তুমি একটা ব্লগিং এর তকমা মানে ব্লগার হিসেবে হলো, এখন অন্ত্রপ্রনার। এই যে পরপর মানে এক একটা পালক অ্যাড হচ্ছে, তো এইটা কি মানে কতদিনের ভাবনা ছিল? থ্যাংক ইউ সো মাচ। আর জানি না পালক কতটা কি অ্যাড হচ্ছে জানি না, তবে হ্যাঁ ছোটবেলা থেকেই আমার ইচ্ছে যে আমি নিজের একটা কিছু করব, ঠিক আছে, সেটা আমার সবসময়তেই বরাবর ইচ্ছে ছিল। তো যে আমার নিজের কিছু একটা হবে, তো আমি মানে এইটা আমার একদম নিজের সন্তান, তো এর প্রতি মায়া, ভালোবাসা, টান একটা অন্য রকম। যারা যারা এন্টারপ্রেনার আছে, যাদের নিজের এরকম ছোট বিজনেস আছে, আমি জানি তারা এটার সাথে রিলেট করতে পারবে আমি কি বলতে চাইছি বা কতটা ইমোশনের সাথে জড়িয়ে আছে। এইটা না ভাবনা চিন্তা যদি বলো, ভাবনা ছোটবেলা থেকেই, মানে ছোটবেলা থেকে তো একদম হয় না, একটা এজের পরেই মানুষ ভাবে যে আমি নিজের একটা কিছু করবো, অবভিয়াসলি সেটা বহু বছর ধরেই। কিন্তু এই যে এক্সিকিউশনের যে ব্যাপারটা, এটা ধরো জগদ্ধাত্রী করছিলাম 3 বছর ধরে। তো একটা সিরিয়াল ফুল ফ্লেজেড চললে তখন তো অন্য কিছু করা যায় না, কারণ সেই সিরিয়ালটায় যথেষ্ট টাইম দিতে হয় আমাদের। সিরিয়ালের একটা মেগা তো প্রচুর হেক্টিক শিডিউল থাকে আমাদের, এখন 14 ঘন্টা থাকতেই হয়, তার মধ্যে 1 ঘন্টা যাওয়া 1 ঘন্টা আসা, মানে 16 ঘন্টা পুরো প্যাকড। তো একটা সিরিয়াল চলাকালীন অন্য কিছু একটা করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তা যখন মানে জগদ্ধাত্রী শেষ হলো, তো তারপর আমি ভাবলাম যে তাহলে এবার এক্সিকিউশনের টাইম চলে এসেছে, তাহলে আমি এবার এক্সিকিউট করব। এবং যেহেতু ডিসেম্বরটা আমার বার্থডে মান্থ আর কি, তো আমি ভেবেছিলাম যে ডিসেম্বরে আমি নিজেকে নিজে কিছু গিফট দেব। তো ভেবেছিলাম এটাই আমার সন্তানই আসুক, সেই সন্তানই সেলফ ট্রিট, এটাই ঠিক আছে, সেলফ ট্রিট এটাই ঠিক আছে। তো এবার ভেবেছিলাম, বাট ডিসেম্বরে আমি লঞ্চ করতে পারিনি, কারণ একটা বুঝতেই পারো মানে একটা অফলাইন স্টুডিও, নেল স্টুডিও খোলা মানে তার অনেক কিছু ব্যাপার আছে, মানে আমার জায়গা বলো, ইন্টেরিয়ার বলো, প্রোডাক্ট তোলা বলো, তো কিছু এক্সিকিউশনের তো একটা টাইম লাগে। ধরো ফার্নিচার রেডি হবে, ইন্টেরিয়ার রেডি হবে, অনেক কিছু থাকে, তো সেগুলো করতে একটু টাইম লেগে গেল। তারপরে হচ্ছে জানুয়ারির 7th আমার রিবন কাটিং আর কেক কাটিং হলো গ্লিটসের।
তো গ্লিটস নেল স্টুডিও বাই প্রেরণা একটা স্বপ্নের মতো স্বপ্ন পূরণ হলো আমার। এবং ওপেনিং ডেটাও ভীষণ সুন্দর হয়েছে, খুব সাকসেসফুলি হয়েছে, যেভাবে ভেবেছিলাম সেভাবেই হয়েছে। হ্যাঁ, অনেক মানুষকে ইনভাইট করেছিলাম, অনেকে আসতে পারেনি, তাদের শুটিং ছিল। এবং যেহেতু আমি একটা উইকডেজে প্ল্যান করেছিলাম বলে অনেকের আবার স্কুল অফিস সবকিছু থাকার দরুন তারা আসতে পারেনি। তো হয়তো এটা উইকেন্ডে করলে হয়তো আরো বেশি লোক আসতে পারতো। তো তারপর 8 jan থেকে আমার প্রপার সার্ভিস স্টার্ট হয়ে গেছে এবং মানুষ আসছে, মানুষ আমার ভিডিও দেখে লাইভ দেখেও এসছে। এবং ক্লায়েন্টরা যারা আসছেন তারা খুব ভালো রিভিউ দিচ্ছেন, তাদের ইন্টেরিয়ার খুব ভালো লাগছে, তাদের সার্ভিস ভালো লেগেছে। এবং গ্লিটসের যে ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ আছে সেখানেও আমি তাদের রিভিউ আপডেট দিচ্ছি, যাতে বাকি মানুষরাও বুঝতে পারে যে কেমন কাজ হচ্ছে। তো শুধু ভেতরটা সুন্দর হলো আর কাজটা ভালো হলো না তাহলে তো হবে না। তো মানুষ তো টাকা দিয়ে নিজের কাজটাই করাতে আসবে, তো তাদের নেলসটা যাতে প্রপার টেক কেয়ার করে নেলসটা করা হয়। কারণ নেলস যারা করে তারা জানে যে শুধু তো এটা পলিশ পরিয়ে দিলাম তা না, এটা একটা প্রপার, এটার অনেক কিছু স্টেপ বাই স্টেপ থাকে নেলসের। তো সেইগুলো কতটা ঠিক করে হচ্ছে, বা যে প্রোডাক্ট, মানে আমি একটাও কোনো লোকাল আইটেম বা লোকাল প্রোডাক্ট আমি রাখিনি, আমি সবটা চেষ্টা করেছি একটা ব্র্যান্ড রাখতে, যাতে আমি একটা প্রপার, আমি ঠিকঠাক, মানে আমার কিন্তু খুব লো প্রাইস না আবার খুব হাই প্রাইস না, আমি একটা ভেবেছি মিডিয়াম প্রাইসে, যে সব মানুষ আসতে পারে, সব মানুষ যাতে প্রতি মাসে এটা করাতে পারে, সবাই অ্যাফোর্ড করতে পারে। হ্যাঁ, আর খুব লো আমি রাখতে পারবো না, যদি আমার প্রোডাক্টটা ব্র্যান্ডেড প্রোডাক্ট। আমি একদম 400-500 টাকায় নেলস আমি মানুষকে এক্সটেনশন দিয়ে দিতে পারবো না, কারণ আমার প্রোডাক্টটারই সেই কস্টিংটাই নেই। তো এবং প্রচুর হাইফাইও আমি রাখিনি, একদম একটা যেটা মার্কেটে যেটা চলছে এবং যেটা সবাই অ্যাফোর্ড করতে পারবে, আমি সেরকমই একটা প্রাইসিং লিস্ট রেখেছি। আর তাছাড়া যেহেতু এটা নতুন লঞ্চ হয়েছে, এখন লঞ্চিং অফার আছে, প্রত্যেক মাসেই বিভিন্ন রকম অফার থাকবে। সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, তার জন্য হিউজ একটা খুব ভালো অফার আসতে চলেছে। আর এখন লঞ্চিং অফার তো ফ্ল্যাট 10% অফ যাচ্ছেই, যা বিলিং হবে তার উপর ফ্ল্যাট 10% অফ। তো সবকিছু মিলিয়ে মিশিয়ে আশা করছি মানুষের ভালো লাগবে। আর যারা অলরেডি কাজ করিয়ে গেছেন তারাও গুগলে তাদের রিভিউ রয়েছে, আমার গ্লিটসের পেজে তাদের রিভিউ রয়েছে, কাজ রয়েছে। তো আশা করছি মানুষ যদি আসে বারবার আসবে, এটাই আশা করছি। মানে নেলসকে আরো সুন্দর করে তোলার প্রেরণা যোগাবে, তাই তো? একদম। আর যদি জিজ্ঞেস করো যে নেলসটাই কেন বেছে নিলাম, অ্যাকচুয়ালি আমি নিজে 5-7 বছর ধরে নেলস করাই। তো এবার আর আমার প্রফেশনে আমি সবাইকে দেখেছি তারাও নেলস করায়, বা ধরো আমার প্রফেশন বাদ দিয়ে যারা ধরো আইটিতে রয়েছে বা স্কুল টিচার বা ধরো এমনি অন্য কোনো প্রফেশনের সাথে যুক্ত বা হাউস ওয়াইফ, আমি সবাইকে দেখেছি আজকাল নেলসটা সবাই করায়। সবাই না আজকাল না খুব ভালো টিপটপ ফিটফাট থাকতে পছন্দ করে, যে হেয়ারটা একটু সবাই দেখবে হেয়ারে কেউ একটু স্ট্রেটনিং করে রেখেছে, কেউ একটু কালার করে রেখেছে। যেটা হতো কি সেলিব্রিটি মানে তারা রূপচর্চা করতো, কিন্তু এখন সবাই নিজের স্কিন বা হেয়ার নেলস এগুলো খেয়াল রাখে, স্কিন নিয়ে নেলস নিয়ে ভীষণ ওয়াকিবহল। আর এটা আমার ভীষণ ভালো লাগে। মানে এটা যে শুধু টিনেজাররা তা কিন্তু নয়, মানে আমার মায়ের বয়সী কাকিমাদের বয়সী তারাও কিন্তু আমি দেখেছি, মানে মায়ের যে ফ্রেন্ডস গ্রুপ আছে তার মধ্যে অনেকে স্কুল টিচার্স আছেন, অনেকে এমনি হাউস ওয়াইফ আছেন, সবাই কিন্তু নেলসটা করে। একটু পার্লারে যায়, একটু ফেসিয়াল করে চলে এলো, একটু হেয়ার স্ট্রেটনিং করলো, একটু তার সাথে একটু নেলস করে নিল, খুব দেখতে খুব ভালো লাগে। আজকাল তুমি দেখবে না কাউকে যে খুবই মানে ওই যেরম সেরম আলু থালু বেরিয়ে গেল, কিন্তু করে না, সবাই একটা কিন্তু একটু নিজেকে একটা ইয়ে করা, সেটা আমার ভালোও লাগে খুব। তা আমি ভাবলাম যে এটা আমার একটা ভালো লাগার জায়গা, আর মেয়েরা তো স্বাস্থ্যে আমরা ভালোই বাসি, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভাবলাম তাহলে নেলসটাই আমি চুজ করি। সেটা তো মানুষকে আমি সার্ভিসও দিতে পারবো, মানুষদের সাথে দেখাও হবে, সবাইকে সুন্দরও করতে পারবো, সব মিলিয়ে মিশিয়ে নেলসটা। আচ্ছা, তোমার নিজের কাজ তারপরে এইখানে সময় দেওয়া, দুটো ব্যালেন্স কিভাবে করছো? দেখো, জগদ্ধাত্রী শেষ হওয়ার পর আমি কোনো নতুন প্রজেক্ট ধরিনি, কারণ তারপর আমি এইটা নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে গেলাম, গ্লিটসকে নিয়ে, গ্লিটসের লঞ্চিং নিয়ে, হেনা তেনা। তো এখন হচ্ছে একটু আমাকে তো আমার বেবির সাথে একটু থাকতেই হবে, বেবিকে একটু মানে আমি স্টেবল করে দিয়ে তারপরে হয়তো 2-3 মাস পর আমি আবার প্রজেক্টে ফিরবো। এখন 1-2 মাস একটু আমাকে গ্লিটসের পেছনে টাইম দিতেই হবে। তো গ্লিটস যখন একদম প্রপারলি ঠিকঠাক দেখবো যে হ্যাঁ একদম সিস্টেম্যাটিক হয়ে গেছে, তখন আমি আমার কাজে ফিরে, বা 2-3 মাসের মধ্যে হয়তো আমি প্রজেক্টে ঢুকে যাবো আবার। আচ্ছা, গ্লিটসে তোমার একজন কাছের বন্ধুর আসার কথা ছিল, তার বর্তমান পরিস্থিতি আমরা সকলেই জানি, এবং তুমি দেবলীনাকে নিয়ে সেই পোস্টটাও করেছিলে যে গ্লিটসের ওপেনিং এ ও থাকলে তোমার আরো ভালো লাগতো। এই যে একটা মন খারাপ, কিন্তু আমরা সবাই চাইবো যে খুব তাড়াতাড়ি ও কাজে ফিরবে এবং তোমার গ্লিটসেও আসবে, গ্লিটসটাকে আরো বেশি আলোকিত করবে। তো সেই মন খারাপটা কি একটু হলেও রয়েছে?
হ্যাঁ, মানে যেরকম বললাম যে আমার সব পরিচিত কাছের মানুষকে আমি ইনভিটেশন পাঠিয়েছিলাম, তার মধ্যে দেবলীনাকেও ইনভিটেশন পাঠানো হয়েছিল, কিন্তু তার মাঝখানে এরকম একটা মিসহ্যাপ হয়ে যায় এবং সেই জন্য আমি তারপরে ওর সঙ্গে আমি দেখাও করতে গেছিলাম হসপিটালে। তো সেদিনকেও আমি হসপিটাল ওর সাথে দেখা করে ওকে বলেছিলাম যে বেরো বেরো, তাড়াতাড়ি বেরো, সুস্থ হয়ে তাড়াতাড়ি বেরিয়ে আয়। এবং ওখানেও যারা ছিল তারাও তখন বলেছে হ্যাঁ হ্যাঁ বেরিয়ে, পার্লারে যাবি, এরকম ভাবে বসে আছিস, চুল উস্কো মুখ শুকিয়ে গেছে, প্রেরণার ওখানে গিয়ে নেলস করবি, পার্লারে গিয়ে নিজেকে একটু মানে ওকে একটু চিয়ার আপ করা, যে যে একটা মানুষ 3-4 দিন ধরে হসপিটালে রয়েছে ওরম অবস্থা, একটা চিয়ার আপ করা, যে নিজেকে আমরা কিভাবে একটু প্যাম্পার করব। আমরা সবসময় ভাবি যে প্রচুর টায়ার্ড হয়ে গেছি, না আজকে গিয়ে একটু নিজেকে প্যাম্পার করে আসি, তো ওই প্যাম্পারটা করলে কি একটা এনার্জি, একটা পজিটিভিটি পাওয়া যায়। তো সেটাই আমি ওকে বলেছিলাম এবং ওখান থেকে বেরিয়েই আমি ওই পোস্টটাই করেছিলাম। তো অবশ্যই চাইবো যাতে ওর খুব তাড়াতাড়ি রিকভার করুক এবং তারপরে খুব সুস্থ থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক, অবশ্যই সেটাই কামনা করব। আচ্ছা, তোমার যখন ওপেন হলো, সায়ক ছিল এবং তোমার আরো অনেক বন্ধুরা ছিল, সুকান্ত ছিল, তাদের কাছ থেকে কি কি ফিডব্যাক পেলে? বন্ধুদের থেকে ফিডব্যাক তো একটা আলাদা ব্যাপার থাকে। মানে যেদিনকে সবে আমি জায়গাটা দেখেছিলাম এবং যেদিনকে সবে পুজো হয়েছিল তখনও আমার ইন্টেরিয়ারের কাজ শুরু হয়নি, তো খুব আমি না সবকিছু খুব তাড়াতাড়ি করেছিলাম, মানে এরকম না যে অনেক ডিলে হয়েছে, মানে আমি ভেবেছি এবার এক্সিকিউট করবো, পরপর স্টেপ বাই স্টেপ কাজ করতে আরম্ভ করেছিলাম। তো যখন এটার জায়গাটার পুজো হয়েছিল তখনই আমি, আমার ব্লগেও আছে, তখনই আমি ওদেরকে ডেকেছিলাম, ওরা দেখেছিল, ওরা আমাকে খুব গুড উইশেস তখনই জানিয়েছিল যে হ্যাঁ খুব ভালোভাবে হোক। এবং তারপরে পুরোটা হয়ে যাওয়ার পর যখন ওরা আসে তখন বলে যে খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। এবং যেরকম সায়ক, সুকান্ত ওরা তো আর নেলস করাবে না, কিন্তু অনন্যা যেরকম বলেছে আসবো, এখন শুটিং এর খুব চাপ চলছে, ও একদিন আসবে। এবং ওদের মানে পরিচিত সবাই ভীষণ ভালো উইশ করেছে। রূপসাদি এসছিল, রূপসাদি রিবান কাটিং, কেক কাটিং এর সময় ছিলেন এবং রূপসাদি অনেক আশীর্বাদ করেছে, অনেক ভালো কথা বলে গেছে এবং রূপসাদি বলেছে আমি আসবো, খুব ভালো হয়েছে। তো সবার থেকে খুব ভালো ফিডব্যাক পেয়েছি। মানে আমরা কোনোদিন তাহলে স্নেহাশিস দেখা হয়তো দেখতে পারি, মানে অবভিয়াসলি নেল এক্সটেনশন না তোমার কাছে আসা, বা এটা তো সবার। আমি একদমই মানে দাদা তো কোথাওই যান না, তো আমি এটা একদমই এক্সপেক্ট করব না যে উনি আমার নেল স্টুডিওতে আসবেন, কিন্তু না আসলেও ভার্চুয়ালি উনি অনেক আশীর্বাদ পাঠিয়েছেন, অনেক গুড উইশেস জানিয়েছেন, আমাকে বলেছেন এগিয়ে যাও, আশীর্বাদ রইলো। তো ওইটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো ওনার মতো একটা মানুষের কাছ থেকে যে এতটা পজিটিভিটি, এতটা আশীর্বাদ পেলাম, সেটাই অনেকটা আমার জন্য। আচ্ছা, তোমার এই কাজের সঙ্গে তোমার একজন মেম্বারও রয়েছে, বা তোমার কো ওনার যদি বলি, সে কতটা তোমাকে কাজে সাপোর্ট করছে? দেখো, কো ওনার নয় অ্যাকচুয়ালি, ও হচ্ছে আমার মানে ভীষণ ক্লোজ ফ্রেন্ড এবং যেহেতু ও ফ্যামিলি বিজনেস থেকে বিলং করে, তো ডে 1 থেকে যখন আমি ভেবেছিলাম কোনো বিজনেস করব তখন আমি ওকেই বলেছিলাম যে তুই বল যে বিজনেসে কি পদক্ষেপ, কোনটা আগে নিতে হয়, কি ভাববো, কি নেব। একদম একদম। তো ও আমাকে প্রচুর 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 হেল্প করেছে এবং এখনো করে যাচ্ছে, যেখানে আটকাচ্ছি, যেখানে হচ্ছে ওকে আমি ফোন করছি, আচ্ছা এইটা এরকম, ওটা ওরকম, এই জায়গাটা এরম হয়েছে, কি করা উচিত, আচ্ছা এরম বলছে কি বলবো, তো সেই জায়গাগুলো প্রচুর গাইড করছে। হ্যাঁ, যেরকম ও প্রোডাক্টের ব্যাপারে ওর আইডিয়া নেই, প্রোডাক্ট যেরকম আমি কিনতে যাচ্ছি ওকে আমি জিজ্ঞেস করবো না অবভিয়াসলি, কিন্তু হ্যাঁ টেকনিক্যাল ব্যাপারগুলো সেগুলো কিন্তু আমি ওর থেকে অনেক সাহায্য পেয়েছি। ইনফ্যাক্ট মানে ওকে যখনই বলবো তখনই আমি জানি যে ওকে আমি পাশেই পাবো। তো সেটার জন্য তো মানে মানে ও যেটা করেছে সেটা অনেক অনেক, মানে এটা বলা যাবে না। আচ্ছা, এখন যেরকম সোশ্যাল মিডিয়া হয়ে গিয়ে, সোশ্যাল মিডিয়া প্রমোশনটা খুব ইম্পর্টেন্ট, তো তোমার তো পেজে বিভিন্নভাবে প্রমোশন এগুলো পোস্ট করা, তো সেগুলো কি তুমিই করছো না সেটার জন্য কোনো টিম রেখেছো? না না, এখনো অবধি সবটা আমি হ্যান্ডেল করছি, মানে গ্লিটসের 2টো পেজ, ফেসবুক ইনস্টাগ্রাম, এবং প্রেরণা ভট্টাচার্যের 2টো পেজ, ফেসবুক ইনস্টাগ্রাম, 4টে এখন আমি দেখছি, আমি পোস্ট করছি, আমি সব করছি, এখনো অবধি করছি। এরপর আমি এখনো অবধি করছি, বাট এরপর আমি জানি না কতটা পারবো করতে। তো এখন সবটাই আমি পোস্টিং করছি, কারণ আমার ওপেনিং এর ডেট দিনকে প্রচুর ফুটেজ নেওয়া হয়েছিল, সেটা এখনো সব ভিডিওস আমার ফোনে পড়ে আছে, ওটা যে এডিট করে যে ব্লগ করে আমি ছাড়বো, মানে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে সেটা আমি মানে আজকেও সকালে আমি ভাবছি যে বাবা আমার তো এখন ওপেনিং ডের ব্লগই ছাড়া হলো না, বসে বসে টুকটুক করে করবো, ছাড়বো, সবটাই আমি করছি এখনো অবধি। আন্টির থেকে কি ফিডব্যাক পেলে? এটা সব থেকে বড়। দেখো, মা বাবার আশীর্বাদ ছাড়া কিছুই হয় না, আর জীবনে যা করতে গেছি সবকিছুতেই মা বাবার প্রচুর এনকারেজমেন্ট পেয়েছি, ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি। এইবারেও যখন আমি এটা ভেবেছি তখনও মা বাবা বলেছে একদম করো। এবং আমি মানে বিজনেসে ভয় পাচ্ছিলাম, বাবা বললো বিজনেসে ধৈর্যটা আসল, ধৈর্য তোমাকে রাখতেই হবে। তুমি আজকে একটা কিছু করলে তুমি মনে করো না যে কালকেই সেটা মানে একদম তুমি যেটা এক্সপেক্ট করছো সেই জায়গায় চলে যাবে, সময় দিতে হবে, আস্তে আস্তে বাচ্চা যেরকম বড় হয় তোমার এটাও বড় হবে।
এবং তুমি সবসময় চেষ্টা করবে, যেটা সার্ভিস ওরিয়েন্টেড কাজ, মানুষকে যেন সার্ভিসটা প্রপার হয়। মানুষ যে আসবে, এসে শুধু তোমাকে দেখার জন্য এলো, দোকান ভালো হয়েছে সুন্দর, না, সার্ভিসটা তুমি সবসময় চেষ্টা করবে একদম প্রপার দেওয়ার। তো বাবা আমাকে এইগুলো বলেছে। আর মা তো অবভিয়াসলি আছে, মা তো ভীষণ খুশি, মা নিজেও নেলস করে, এবং মাকে বললাম যে এই তুমি তো এখনো নেলস করলে না। তো মা ভীষণ শরীরটা খারাপ, মা বলেছে শরীরটা ঠিক হলেই আমি এসে নেলস করাবো। মা বাবার সাপোর্ট, আশীর্বাদ এবং এনকারেজমেন্ট সব সময় আছে, একদম আছে। আর তুমি একটু আগে যে অফারগুলোর কথা বলছো, সেই অফারগুলো যদি আমাদের অডিয়েন্স একটু জানিয়ে দাও। দেখো, এখন অফার এই পুরো ফুল জানুয়ারি মাসে কিন্তু ফ্ল্যাট 10% অফ চলছে, যা বিল হবে তার উপর। আর ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন্স ডে উইকে নতুন অফার আসছে, সেই অফারটা আমার রেডি হচ্ছে, হলেই আমি সেটা গ্লিটসের পেজে দিয়ে দেবো। তো সেটাও মানুষজন জানতে পারবে। আর আমার যেটা ইচ্ছে আছে যে প্রতি মাসেই কিছু না কিছু অফার আনবো, কারণ আমিও যখন অ্যাজ আ কাস্টমার কোথাও যাই, আমারও মনে হয় কিছু অফার আছে, কিছু ডিসকাউন্ট আছে। এটা সবার মানে আমি নিজেও কোথাও গেলে আমি বলি যে এই কিছু অফার আছে, ডিসকাউন্ট। তো এইটা যখন আমার আছে, আমি মনে করি যে এটা আমার শপেও আমি সেটা দেবো, যাতে অন্য মানুষ এসেও বলে আচ্ছা ঠিক আছে, একটা অফার আছে, এটা ডিসকাউন্ট আছে। তো সেটা আমি সবসময়, আর একদমই আমি মানে আমার কিন্তু যে প্রাইস লিস্টটা ঠিক হয়েছে এরকম নয় যে আমি সেই প্রাইস লিস্টটা থেকে বাড়িয়ে আবার অফ দেবো। আমার ওই প্রাইস লিস্টটা ওটাই থাকবে, আমি তার ওপরেই আমার অফার্স চলবে। তো ওটার কিছু বাড়িয়ে তারপর অফ দিয়ে নাক পেঁচিয়ে ঘুরিয়ে ওই জিনিসটা একদম করবো না। যা আমার প্রাইস লিস্ট সেট হয়ে গেছে সেইটার উপরেই সবসময় অফার চলবে। আচ্ছা, কোনো অ্যাক্ট্রেস যখন বিজনেসে আসে, সেটা বিজনেসে যেহেতু অন্য ফিল্ড, তার একটা আলাদা চাপ থাকে, যে বাবা একটা ভালো লাগার জায়গাও থাকে। তুমি কি সেই প্রেশারটা কোনোভাবে ফিল করছো, নাকি যেটা খুব এনজয় করছো? না দেখো, প্রেশার খুবই আছে, হ্যাঁ, যেরকম বললাম ভালো লাগা আছে, সবই আছে, কিন্তু একটা বিজনেসের তো অবভিয়াসলি তোমার তো একটা বিশাল বড় ফান্ড ইনভেস্ট হয়ে গেছে না। তো একটা তো তোমার যে রোজগার, তোমার যে ফান্ড, তুমি তো সেটাকে ইনভেস্ট করে দিয়েছো। তো একটা তো তোমার টেনশন আছেই যে আমি কতটা কি সাকসেস হবে, বা কতটা কি আমি যেভাবে ভাবছি সেভাবে জিনিসটা চলবে কিনা, মানুষজন মানে কিভাবে সেটা রেসপন্স করবে, এইটার একটা টেনশন, একটা চাপ তো আছেই। এনকোয়ারি প্রচুর এসছে, ঠিক আছে, মানে যেদিন থেকে আমার এইটা সোশ্যাল মিডিয়ায় এসছে, প্রচুর এনকোয়ারি এসছে, কিন্তু সেই এনকোয়ারিগুলো কতটা মানুষজন দোকানে এসে পৌঁছচ্ছে সেটারও একটা স্ট্রাগল আছে। তো এমনিতে ধরো অনেকেই এনকোয়ারি করেছে, বুকিংস নিয়েছে, তার মধ্যে চলেও এসছেন, কিছু কিছু ক্লায়েন্ট এসেছেন, কাজ করিয়ে গেছেন। তো সেই একটা টেনশন আছে, কিন্তু বিজনেস মানেই তো তোমার রিস্ক। তুমি তো বিজনেস মানে একদম যে কোনো প্রফেশনে বল, আমাদের শুটিং এও বলো না, অ্যাক্টিং প্রফেশনেও কি রিস্ক নেই? আজকে একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট 2 মাসে 3 মাসে বন্ধ হয়ে যাচ্ছে। তো রিস্ক তো সব জায়গাতেই আছে, সেই রিস্ক নিয়ে জীবনে চলতে হবে। এখন ওই গভর্নমেন্ট জব হয়ে গেছে আমার বাবার টাইমে, যে একবার ঢুকলাম, ঠিক আছে, 30 বছর 40 বছর করলাম, কোনো অসুবিধা নেই। এখন কিন্তু কোনো প্রফেশনেই সেটা না, তুমি সেটা আইটি বলো, স্কুল টিচার বলো, তুমি শুটিং অ্যাক্টিং প্রফেশন বলো, এই যে কোনো বিজনেস বলো, কখন কি হবে কেউ বলতে পারে না। বাট হ্যাঁ, ওই ভগবানে বিশ্বাস আর সৎ থাকতে হবে, আর যেই কাজটা করেছি সেই কাজের ডেডিকেশন থাকতে হবে। এটা আমি মনে করি, যেই ফিল্ডই হোক, যেই কাজই হোক। তা আমি যদি সময় দিই, আমি আশা করব যে ভগবান আমাকে সেটা ফিরিয়ে দেবে। তো আমি সেই সময়টা ইনভেস্ট করছি, সেই ভালোবাসাটা ইনভেস্ট করছি, সেই সার্ভিসটা মানুষকে দেওয়ার জন্য আমি একদম আমার 2জন টেকনিশিয়ান এখন আছে। তো আমি ভবিষ্যতে হয়তো আরো একটা টেকনিশিয়ান বাড়াতেও পারি, বাট আপাতত এখন 2টো টেকনিশিয়ান আছে। তো আমি টেকনিশিয়ানদের সবসময় বলি যে কাস্টমার হচ্ছে মেন, মানে ক্লায়েন্ট মেন। তুমি ক্লায়েন্ট ভগবান, যেটা একদম ক্লায়েন্ট ভগবান। তো ক্লায়েন্ট যদি 100 টাকারও কাজ করে, তাকে তুমি যেই ভালোবাসা দিয়ে কাজটা করবে, আর ক্লায়েন্ট যদি 2000 টাকারও কাজ করে, তাকেও সেম ভালোবাসা দিয়ে তোমাকে কাজটা করতে হবে। এর বাইরে আর কিছু কোনো কথা নেই। ক্লায়েন্টকে ভালোবাসা দিলে, আমি জানি ক্লায়েন্টকে ভালোভাবে তাকে সার্ভিস দিলে ক্লায়েন্ট আবার ফিরে আসবে। কেন, ক্লায়েন্ট যখন দেখবে আমার কাজটা ঠিক আছে, কাজ ভালো আছে, আমার নেলসটা টিকে যাচ্ছে, আমি যে নেলসটা করিয়েছি মানুষে বলছে ভালো, কোয়ালিটি প্রোডাক্ট দিয়েছে। একটা দেখো, কোয়ালিটি মানুষে বোঝে। আমি একটা লোকাল প্রোডাক্ট দিয়ে নেলস করে যাবো, একটা কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে নেলস করবো, তার আলাদাই হবে। যখন মানুষে বুঝবে, আমি জানি মানুষ নিজেই ফিরে আসবে, আমার ক্লায়েন্ট বেস এমনিই তৈরি হয়ে যাবে। তো সেটাই। লাস্ট যারা এখনো লোকেশনটা জানে না, তাদের যদি লোকেশনের জন্য প্রচুর এনকোয়ারি আসে, যদিও লোকেশন নিয়ে আমার সোশ্যাল মিডিয়া একটা ডেডিকেটেড ব্লগ আছে লোকেশন নিয়ে, বাট তাও আমি আরেকবার বলে দিচ্ছি। এটা হচ্ছে একদম মহামায়াতলা, মানে গড়িয়া মহামায়াতলা। এই জায়গাটা একদম আমি বলছি, পুরো টলিগঞ্জ টু তোমার নরেন্দ্রপুরের যে এনএসসি বোস রোড, পুরো এনএসসি বোস রোডের উপরেই পড়ে। যদি কেউ মেট্রো করে আসে, তাকে কবি নজরুলে নামতে হবে।
কবি নজরুলে নেমে সে অটো করে সোজা চলে আসবে একদম মহামায়াতলাতে ব্যাংক অফ বরোদা ব্যাংকের গলিতে। আর যদি কেউ এমনি অন্য দিক থেকে আসে, মানে সোনারপুর, তারপরে বারুইপুর, নরেন্দ্রপুর, ওই সাইড কামালগাছি, ওই দিক থেকে যদি কেউ আসে তাকে টুয়ার্ডস গড়িয়ার দিকে আসতে হবে। সেও সেম স্টপেজেই নামবে, ব্যাংক অফ বরোদা ব্যাংকের গলিতে মহামায়াতলাতে সাউদার্ন উডসের সামনে। আর বাকি তো সবাই সব দিক থেকে আসতে পারে। গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে, গ্লিটস নেল স্টুডিও বাই প্রেরণা পুরোটা দিলে গুগল ম্যাপে লোকেশন দিয়ে দেবে। যদি কেউ মনে করে আমি ক্যাবে আসবো, সেই ক্যাবেও কিন্তু ডেস্টিনেশন দিলে গ্লিটস নেল স্টুডিও বাই প্রেরণা নিয়ে নেবে। তো কোনো অসুবিধা নেই, ক্যাব হোক, বাইক হোক, পার্সোনাল গাড়ি হোক, মেট্রো হোক, সব জায়গা থেকে এখানটা অ্যাক্সেস করা যাবে। তো প্লিজ চলে আসুন, গুগল ম্যাপের লোকেশন ফেললেই লোকেশন পেয়ে যাবেন। চাইবো যে আপনারা আসুন, আপনারা সার্ভিস নিন, আপনারা দেখুন। আর সবাইকে বলবো একটু স্লট বুকিং করে আসতে, তার কারণ হচ্ছে নেলস তো করাতে মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম লাগে। তো আপনি যদি বুক না করে চলে আসেন তখন যদি অন্য ক্লায়েন্টের হাতে কাজ হয় আপনাকে বেকার 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। আপনার সময় অনেক মূল্যবান আমি জানি, সেই জন্য একটু ফোন করে একটু নিজেদের স্লটটা বুক করে সেই টাইমে চলে আসবেন। আমরা একদম বসে আছি আপনাদের খুব সুন্দর করে, আপনাদের যাতে হাত পা দু জায়গাতেই কাজ হয়, তো আপনাদের হাত পা সুন্দর করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, এবং তোমার জন্য অনেক শুভেচ্ছা যে আগামী দিনে আরো ভালো কিছু হোক। এবং দর্শকরা যারা দেখছেন তাদেরকে বলবো যে প্রেরণার এই নেলস এক্সটেন্ড হতে হতে যাতে আমরা আরো নতুন ব্রাঞ্চে সেটা এক্সটেনশনটা দেখতে পাই, সেটার জন্য আপনারা ওকে অল দ্য বেস্ট উইশেস জানাবেন। এবং আরো শুধু জানাতে তো হবে না, এখানে নিয়মিত আসতে হবে এবং নেল এক্সটেনশন থেকে শুরু করে যা যা এখানকার সুবিধা রয়েছে সেগুলো। এখানে নেল জেলস হয়, জেল এক্সটেনশন হয়, অ্যাক্রিলিক এক্সটেনশন হয়, রিফিলিং হয়, এবং সেটা কিন্তু হাতে পায়ে দু জায়গাতেই হয়, তো কোনো অসুবিধা নেই। খুব ভালো ভালো ট্রেন্ডি কালার্স আমি নিয়ে এসেছি যেগুলো এখনকার খুব চলছে। সব রকম হবে, ক্যাটসাই হবে, গ্লিটার্স হবে, এবং আর্ট হবে, অমব্রে হবে, যেগুলো এখন চলছে সব কিছুই এখানে করা হয়। অনেক নিয়ন কালার্স আছে। তো যে যেরকম চাইবে সে সেরকমই মানে এখানে সার্ভিস পাবে নেলসের জন্য। তো একদম শুধু চলে আসতে হবে, শুধু চলে আসবেন। আর লোকেশন তো আপনাদের বলেই দিল, তো সেই লোকেশন দেখে চলে আসবেন। আর এইভাবে আমাদের ফিল্ড গসিপের সঙ্গে থাকবেন। ফিল্ড গসিপ ফ্রম ফাইনাল কাট টু দ্য ফাইনাল হুইসেল।